আপনারা এটাও জানেন পিতা এবং পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছে কিছু মৌলবাদীরা। আপনারা এটাও জানেন প্রশাসনের সামনে তারা সনাতনী ভাই বোনেদের, হিন্দু পরিবারদের ঘর বাড়ি পুড়িয়েছে, টাকা পয়সা লুট করেছে, তাদেরকে ঘর থেকে, গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা শরণার্থী হিসাবে তারা ক্যাম্পে সব জায়গা নিয়েছে। ওখানে সনাতনী কিছু ভাই বোনেদের বক্তব্য এসেছিল, আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন। সেই গ্রামের লোকেরা, সেই গ্রামের ভাই বোনেরা বলছেন যে প্রশাসনের সামনে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, প্রশাসন কিছু বলছে না এবং প্রশাসন কোনো পদক্ষেপও নিচ্ছে না তাদেরকে বাঁচানোর জন্য। এই আর্জি শুনে আমাদের প্রথমে আপনাদের জানিয়ে দিই, আমাদের এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমরা কোনো পলিটিক্যাল মঞ্চ থেকে আমরা আসিনি। এই মঞ্চ হচ্ছে হিন্দু সেবা দল। আমরা হিন্দুদের জন্য, তাদের জন্য আমরা কাজ করতে এসেছি। শুধু হিন্দুই নয়, সে অন্য সম্প্রদায়েরও যদি লোক হয় আর তাদের সাহায্যের যদি দরকার হয়, সেই সাহায্যের হাতটাও আমরা বাড়িয়ে দেব। তাই বন্ধুগণ বলি, এই সম্পূর্ণ ঘটনাটি যখন দিল্লি সরকারের হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্টে যখন গেল এই খবরটি, উনি সাথে সাথে বিএসএফের দায়রা 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি করে দিলেন। বিএসএফের একটা দায়রা আছে, তারা সেই দায়রার মধ্যে তারা কাজ করতে পারবে। সেই 50 কিলোমিটার দায়রা বাড়িয়ে দিয়ে সাথে সাথে সেই গ্রামে বিএসএফ জওয়ানদেরকে নামানো হলো। বিএসএফ জওয়ানরা নেমে তারা যখন গ্রামের দিকে যখন ঢুকতে শুরু করলো, তখন পুলিশ প্রশাসন থেকে তাদের কাছে বার্তা এলো যে আমরা তো গ্রামে ঢুকতে পারছিলাম না, আপনারা এসছেন, এবার আপনাদের সাপোর্ট নিয়ে আমরা গ্রামে ঢুকবো। মানে জিনিসটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ উল্টো। মানে পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তারা নিজেদের রাজ্যের গ্রামে ঢুকছে, তার আগে তারা ঢুকতে পারছে না। এক, দুই হচ্ছে যখন গ্রামে যখন ঢুকলো প্রশাসন, তখন প্রশাসন গ্রামের বর্ডারে সোজা দাঁড়িয়ে আছে। বিএসএফ জওয়ানরা গ্রামে যখন ঢুকতে শুরু করলো, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া শুরু করলো, তখন এটি আমাদের বক্তব্য নয়, সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন। সেই গ্রামের সনাতনী ভাই বোনেরা বলছেন যে আজকে যদি এই মুহূর্তে বিএসএফ জওয়ানরা যদি গ্রামে না ঢুকতো, তাদের বাড়ি বাড়ি যদি না যেত, তাদেরকে কিন্তু বাঁচতে দেওয়া হতো না, তাদেরকে মেরে ফেলা হতো। এটা গ্রামের লোকেদের, গ্রামের বাসিন্দাদের, সনাতনী ভাই বোনেদের এই বক্তব্য। এই বক্তব্য আমাদের নয়। আর সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন এবং শুনেছেন আপনারা। বন্ধুগণ, আজ আমরা কোন বঙ্গে, আমরা কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে সংখ্যাগুরু হওয়ার পরেও আজকে আমাদেরকে সংখ্যালঘু হিসাবে আমাদেরকে এখানে জীবনযাপন করতে হচ্ছে। কিছু ভারত বিরোধী, কিছু দেশদ্রোহী, কিছু দেশ বিরোধী, কিছু গ্যাং আছে এবং কিছু তাদের সংগঠন আছে, যারা এই সনাতনী ভাই বোনেদের ওপরে অত্যাচার করে, অত্যাচারিত করে, তাদেরকে তাদের সব কিছু লুটপাট করে তারা সেই নিজের প্রোপাগেন্ডা নিয়ে আজকে চালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে। বন্ধুগণ, এটা খুবই দুঃখের বিষয়। আমরা এটাও শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের পশ্চিমবঙ্গের সরকারে যিনি উচ্চ পদে বসে আছেন, পশ্চিমবঙ্গ সরকারের সেই মাননীয়া বলছেন যে বিএসএফ এর উর্দি পড়ে কিছু পলিটিক্যাল পার্টির কার্যকর্তারা
ঢুকে গিয়ে গ্রামে তারা অশান্ত করছেন, তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আমি একটা কথাই বলতে চাই বন্ধুগণ আপনাদের, আমরা রাত্রে যখন বাড়িতে ঘুমাই, নিশ্চিন্তে ঘুম দিই আমরা, তখন আমাদের দেশের জওয়ানরা আমাদের সীমার সুরক্ষা করে এবং নিশ্চিত করে যে আমাদের দেশের, আমাদের ভারতবাসী প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক নিশ্চিন্তে ঘুমাতে পারে আর নিজের তারা প্রাণটা হাতে রেখে তারা সীমার ওপরে তারা দাঁড়িয়ে থাকে, যে প্রথম গুলিটা তারা খাবে কিন্তু দেশের কোনো জনগণকে কোনো ক্ষতি হতে দেবে না। এটা আমরা জানি, এটা সকলেই জানি। আজকে সেই বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বিরুদ্ধে আপনার এই কথাটি বলতে একটু লজ্জা এলো না? একটু লজ্জা পেলেন না আপনি এই ধরনের কথা বলতে? গোটা ভারতবর্ষ তাদেরকে নিয়ে গর্ববোধ করে। আসল দেশভক্ত তারাই, তারা রাত জেগে সীমা সুরক্ষা দিয়ে আমাদেরকে তারা সুরক্ষিত রাখছে, যাতে যদি কোনোদিনও যদি অশান্ত যদি কিছু হয়, প্রথম গুলিটা তারা বুকে খাবে কিন্তু আমাদেরকে খেতে দেবে না। তারা শহীদ হচ্ছে বর্ডারের ওপরে, সেই জওয়ানদের নিয়ে আপনি এই ধরনের কথা বললেন, আর আপনার থেকে সেটা কাম্যও নয়, আমরা জানি। আজকে আপনি সনাতনীদের ওপরে আপনি আঙ্গুল তুলছেন, বলছেন সনাতনীরা সমাজকে অশান্ত করার চেষ্টা করে। এই মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটে গেল, বেশ কয়েকদিন হয়ে গেল, আজ অবধি ওনার মুখে আমরা এটা শুনতে পারিনি যে উনি বলছেন যে মৌলবাদ যারা এই জিনিসটি ঘটিয়েছে বা যারা এই পিতা এবং পুত্রকে খুন করেছে এবং হাজারো হাজারো সনাতনীদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেটা আমি নিশ্চিত করছি। আপনি একটা রাজ্যের সর্ব পদে বসে আছেন, আপনার মুখ থেকে আজ অবধি এই কথাটি বেরিয়ে এলো না। আমাদের সনাতনী ভাই বোনেরা সুরক্ষিত নয় আপনার শাসনকালে। আপনি যে সনাতনী ভাই বোনেদের, সংখ্যাগুরুদের আপনি সুরক্ষা দিতে পারেন না, তাদের থেকে আপনি কোনো আশা করাই আপনি ছেড়ে দিন। কারণ এই সময় এসছে, আমরা জানি সকল সনাতনীরা এক মঞ্চে আসবেন, বেশি দিন বাকি নেই আর, এক মঞ্চে আসবেন এবং আপনাকে জবাব দেবেন। অনেক বিভেদ করেছেন, এখন আপনি বিভেদ করছেন সমাজে। এর আগে আরো একজন বিভেদ করেছিল, একদল তারাও ছিল, তারা চলে গেছে, আপনারও বিদায় হবে। আমরা এটা নিশ্চিত করব, হিন্দু সনাতনীদের যারা সুরক্ষা দিতে পারবে তাদেরকে এই সনাতনীরা সরকারে বসাবে।